ভাইরে ভাই, এটা কিরকম ব্যাপার হচ্ছে? মোটরোলা কোম্পানি প্রায় প্রতিটা ব্যাপারে আমাদের ফিডব্যাক নিচ্ছে, সেগুলোকে ঠিক করে ফেলছে। মানে তারা মাঝে মাঝে এমন করছে যে মনে হচ্ছে এই পারফেক্ট ফোন বোধহয় বানিয়েই ফেললো। এই ফোনটা হাতে নিয়ে আমি রীতিমতো চিন্তায় পড়ে গেলাম। আমি সবসময় আপনাদের বলি, পারফেক্ট ফোন বানানো কখনোই সম্ভব না, কিন্তু এই ফোনটা হাতে নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি না ভুল প্রমাণিত হয়ে যাই। কিন্তু না, সেসব দিয়ে আছে, ব্যাপার স্যাপার আছে, সেগুলো ভিডিওতে বলবো। কিন্তু এই ফোনটা কেন চমকে দেওয়ার মতো ফোন, কেন প্রায় পারফেক্ট ফোন হয়ে যাচ্ছিল, এটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তবে শুরুতেই একটা স্পয়লার দিয়ে রাখি আপনাদের জন্য, একটা নয় দুটো স্পয়লার। প্রথমত, এই ফোনটার দাম কিন্তু 23,999, এবং দ্বিতীয় স্পয়লার যে এই দামে এই ফোনে কিন্তু টেলিফোটো জুম লেন্স আছে। ক্যান ইউ বিলিভ দিস? এমনিতে দেখুন, মোটরোলা কোম্পানি এজ 50 সিরিজে একের পর এক ফোন বার করেই চলেছে, মানে রীতিমতো আমরা কনফিউজ। কিন্তু আসলে তারা প্রতিটা প্রাইস সেগমেন্টে এজ 50 সিরিজের এক একটা ফোন বার করছে। সবার উপরে এজ 50 আলট্রা, তারপর এজ 50 প্রো, তারপর এজ 50, তারপর এজ 50 নিও। হ্যাঁ, এই ফোনটা এজ 50 নিও। আর এই সবকিছুর বাইরে এজ 50 ফিউশন তো আছেই। মানে শুধু প্রাইস সেগমেন্টে তারা যে খেলছে তা না। কোনো ফোনে দেখুন ফ্রন্ট সাইডে কার্ভ ডিসপ্লে আছে তো ব্যাক সাইডটা ফ্ল্যাট, আবার কোনো ফোনের ব্যাক সাইডে কার্ভ আছে তো ফ্রন্টটা ফ্ল্যাট, কোনো ফোনে সামনে পেছনে দুদিকেই ফ্ল্যাট। এবার আপনার যদি মনে হয় ব্যাক সাইডে ফ্ল্যাট আছে না ফ্রন্ট ফ্ল্যাট আছে, কিছু যায় আসে না, আমার একটা ভালো ডিসপ্লে যুক্ত ফোন দরকার, তাহলেও আপনার জন্য ফোন আছে। তবে মোটরোলা কোম্পানিকে নিয়ে কিন্তু অভিযোগও আছে। তাদের এজ 30 সিরিজ, G52, G82, G72 এই সব ফোনগুলোতে মাঝে মাঝে কিন্তু গ্রিন লাইনের ইস্যু এসেছিল, রিপোর্ট এসেছিল। আজকাল এই গ্রিন লাইনের সমস্যাটা তো সব থেকে বড় সমস্যা, আপনারা সবাই জানেন। কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, তার কারণ মোটরোলা সেই সময় সেই সব ডিসপ্লে গুলো যেগুলো ওয়ারেন্টির মধ্যে ছিল সেগুলো কিন্তু ফ্রিতে রিপ্লেস করে দিয়েছিল। মানে 2022 সালেই মোটরোলা এটা করেছিল, যেখানে অন্যান্য কোম্পানি এই ব্যাপারটাকে ডিলে করছিল, ঠিকঠাক হ্যান্ডেল করেনি, তারা বদনাম হয়েছে। মোটরোলার এই ব্যাপারটা নিয়ে কিন্তু সেরকম হাইলাইট হয়নি। কিন্তু মোটরোলা কোম্পানি দাবি করছে এই 2024 সালে তারা যে কটা ফোন লঞ্চ করেছে, বা 2023 সালের লাস্ট জেনারেশনে যে কটা ফোন এসেছিল শেষের দিকে, তার একটা ফোনেও নাকি কোনো গ্রিন লাইন ইস্যু আসেনি। মানে এবার আমরা অন্যান্য ফোনে এত গ্রিন লাইন পাচ্ছি যে মোটরোলার ফোনে গ্রিন লাইন আসে না, এইভাবে মোটরোলার ফোন রেকমেন্ড করবো? এই ব্যাপারটা দেখতে হবে। তবে একটা ব্যাপার দেখতে হবে না, এমনি চোখে পড়ে যাবে, মোটরোলার এই প্যান্টন কালার। এই জিনিসটা মোটরোলা জবে থেকে এনেছে, এই প্যান্টন কালারের ব্যাপারটা প্রতিটা ফোনের আপনি শুধু কালার দেখুন। হতে পারে আপনার ব্লু পছন্দ না, অরেঞ্জ পছন্দ, কিন্তু সেই অরেঞ্জটাই যে এত সুন্দর হতে পারে প্যান্টন কালারের ব্যাপারটা না থাকলে কিন্তু আমরা জানতে পারতাম না। এই এজ 50 নিও এই ফোনটা কিন্তু 4টে কালারে এসেছে, ওই প্যান্টন কালার। আপনার কোন কালারটা পছন্দ হয়েছে, ভালো লাগছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি দেখতে চাই আমাদের টেক্সাইগাই ফ্যামিলিতে কোন কালারটা বেশি জনপ্রিয়। তবে এই কালারটা শুধু কালার হলেই এত ভালো লাগতো না, এর সাথে যে ভেগান লেদারটা আছে, ভেগান লেদার জিনিসটা অনেক প্রিমিয়াম লাগে দেখতে না। এবং তার সাথে এটা একটা কম্প্যাক্ট ফোন, মানে বহুদিন বাদে কম্প্যাক্ট ফোন। আজকাল তো ফোনের সাইজ বাড়ানোর দিকে কম্পিটিশন চলছে, সেখানে এই ফোনটা 6.4 ইঞ্চি সাইজের এসছে। এই সেগমেন্টের সব থেকে হালকা ফোন এটা, 171 গ্রাম মাত্র ওজন। এত হালকা ফোন কবে লাস্ট দেখেছিলাম মনে করতে পারছি না। আর ফোনটা কিন্তু বেশ পাতলাও, 8.1 মিলিমিটার এটা থিকনেস। ইনফ্যাক্ট IP68 রেটিং আছে এই ফোনে, MIL 810 মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে, মানে ডিউরেবিলিটি টেস্ট বিশাল হয়েছে আর কি, সেসব নিয়ে পরে বলছি। তবে এই সার্টিফিকেট দিয়ে, IP68 দিয়ে এত হালকা ফোন, এত পাতলা ফোন এর আগে কিন্তু ইন্ডিয়াতে আসেনি, এটা প্রথমবার। IP68 মানে তো আপনারা সবাই জানেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট, এবং সেক্ষেত্রে IP68 মানে সেটা বেশ উপরের দিকের প্রোটেকশন দেয়। কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড 810H, এটার ব্যাপারটা কি? এর মানে হলো এই ফোনটাকে 16 রকম ভাবে ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে। কখনো একদম উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে হাই অল্টিটিউডে, কখনো একদম হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়েছে, কখনো একদম ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একদম খোলাখুলি রোদের মধ্যে ফেলে রাখা হয়েছে সোলার রেডিয়েশনে। মানে এইসব 16 রকম পরীক্ষা করার পর তবে নাকি এই সার্টিফিকেটটা পেয়েছে। আপনাদের হয়তো অনেকের মনে আছে মোটো এজ 50 ফোনটার ক্ষেত্রে সেটাতেও কিন্তু ওই সার্টিফিকেশন ছিল, আমরা যখন ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম। কিন্তু এই সার্টিফিকেট দিয়ে মোটো এজ 50 থেকেও এজ 50 নিয়েও বেশি হালকা ফোন, এতটা ডিউরেবল বানানোর জন্য ফোন ভারী হয়ে যাওয়ার কথা, সেখানে 171 গ্রাম মাত্র ওজন। তবে সেটার পিছনে একটা রহস্য আছে, সেটা একটু বাদে বলছি। এই ডিউরেবিলিটির কথা যখন হচ্ছেই তখন আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু ওই স্মার্ট ওয়াটার টাচ ফিচারটা রয়েছে, যেটা আজকাল দিচ্ছে কোম্পানিগুলো। এতে কিন্তু সুবিধাও হয়, হাত ভেজা থাকলে ফোনটা স্ক্রল করতে, ইউজ করতে আর সমস্যা হয় না। এবার তাহলে একটু ফোনের ভিতর দিকে যাওয়া যাক, ফার্স্টে ডিসপ্লেটাই দেখি। আমি নয়, আপনিই দেখুন, ডিসপ্লে চারদিকে বেজেলটা দেখুন, একদম সিমেট্রিক বেজেল দেওয়া হয়েছে। চিন বেজেল, মানে রীতিমতো পাতলা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নিচের দিকে আছে, তার উপর আবার মোটরোলার ফোন, অবশ্যই বুঝতে পারছেন যে এটা POLED ডিসপ্লে হবে। 1.5K LTPO ডিসপ্লে এটা, যার ফলে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাওয়া যাবে। মানে ওই ডিসপ্লেটা 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে রিফ্রেশ রেট ঘোরাফেরা করবে। 3000 নিটস পিক ব্রাইটনেস, কিন্তু আসল ব্রাইটনেস যেটা মানে HBM, সেটা কিন্তু 1400 নিটস। 10 বিট 100% DCI-P3 কালার গ্যামেট আছে, HDR10+ এর সাপোর্টও রয়েছে। কিন্তু এখানে 460 PPI আছে, এই ব্যাপারটা উল্লেখযোগ্য।
তার কারণ কম্প্যাক্ট ফোনের মধ্যে এই 460 পিপিআই এটা কিন্তু একদম বেস্ট। আর পিপিআই যত বেশি হবে চোখের উপর চাপ তত কম পড়বে, ইমেজ কোয়ালিটি তত বেশি ভালো দেখা যাবে, ফোনের লেখা টেখাগুলো পড়তে সুবিধা হবে, এগুলো তো আছে, আপনারাও জানেন, আপনারা টেকসাই ফ্যামিলির লোক। এই ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, যদিও ব্যাক সাইডটা কিন্তু একটু কার্ভ করে দিয়েছে, তার ফলে হাতে ধরতে অসুবিধা হচ্ছে না। তবে অনেকেই তো কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ফোনটা ঠিকঠাক। আর এই ডিসপ্লের উপরে রয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। কিন্তু মোটোরোলার ফোনে যে জিনিসটা অনেক সময় পাওয়া যায় না, অলওয়েজ অন ডিসপ্লে, সেটা কিন্তু এই ফোনে আছে। এবার অন্য সব কথা বলার আগে সরাসরি ক্যামেরার প্রসঙ্গে চলে আসি, কারণ এই ফোনের ক্যামেরাটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে ব্যাক সাইডে 3টে ক্যামেরা আছে, না কোনো ম্যাক্রো সেন্সার, পোর্ট্রেট লেন্স এইসব বলে আপনাদের ঠকানোর চেষ্টা করেন। মেন সেন্সার সনি লিটিয়া 700C 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এই সেন্সার এই দামে কেউ দিচ্ছে না কিন্তু। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যে মেন সেন্সারের ক্যামেরাটা কিন্তু f1.8 অ্যাপারচারের, যার ফলে লো লাইটে ছবি কিন্তু অনেক ভালো আসছে। একে সনির সেন্সার, তারপরে অ্যাপারচার এরকম দিয়েছে। সেকেন্ড ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং মোটোরোলা যেটা করা উচিত আসলে সব কোম্পানির, যে এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে অটো ফোকাস তারা দিয়ে দিয়েছে, যার ফলে এই লেন্সটাকেই, এই 13 মেগাপিক্সেল ক্যামেরাকেই আমরা ম্যাক্রো লেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এবং হ্যাঁ, এখানে আছে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স, যেটা দিয়ে 3x অপটিক্যাল জুম করা যাবে, যার ফলে পোর্ট্রেট ছবি কিন্তু দারুণ এসেছে। পোর্ট্রেট ছবি সব থেকে ভালো তোলার জন্য যে কোনো স্মার্টফোনে একটা টেলিফটো লেন্স থাকাটা কিন্তু জরুরি। আপনারা অনেকেই আছেন যারা ভাবেন টেলিফটো জুম লেন্স শুধু জুম করার জন্য ব্যবহার করা হয়, ব্যাপারটা তা নয় কিন্তু আসলে। তবে হ্যাঁ, এখানে 30x অব্দি জুম করা যাবে, আর জুম করলে ছবির কোয়ালিটি তো খারাপ হবে। তো সেখানে মোটোরোলা কিন্তু এআই ইমপ্লিমেন্ট করে দিয়েছে, অর্থাৎ জুম করা ছবি যাতে খুব একটা খারাপ না হয় সেটাকে ভালো করার জন্য এআই কে ব্যবহার করা হচ্ছে। ভাবুন একবার, এককালে স্মার্টফোনের ক্যামেরাতে এআই থাকলে আমরা সেটা নিয়ে বদনাম করতাম, ট্রোল করতাম। এখন আমরা চাইছি, কোম্পানিও দিচ্ছে, স্মার্টফোনের ক্যামেরার মধ্যে এআই। যুগ এভাবেই বদলে যায়। যাই হোক, ফ্রন্ট ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা কয়েকটা ছবি আপনাদের দেখালাম, ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কয়েকটা ছবিও আপনাদের দেখালাম, এমনকি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে তোলা কয়েকটা ছবি আপনারা দেখলেন। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। এবার ছবির পর যদি ভিডিওতে আসি, এই ভিডিওটা 4K 30 FPS এ তোলা হয়েছে মেন সেন্সার দিয়ে, এআই দিয়ে কিন্তু স্টেবিলাইজ করা হয়েছে। কেমন লাগছে? স্টেবিলাইজ কতটা হয়েছে বলে মনে হচ্ছে? এআই কি সত্যিই কাজ করছে? কমেন্টে লিখে জানাবেন সেটাও। তবে এই ক্যামেরার মধ্যে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও আছে, পুরোটাই এআই এর কৃতিত্ব নয়। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও তুলতে গিয়ে একটা ভালো জিনিস দেখলাম, যে এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও তোলা যায়, যেটা অনেক ফোনেই আজকাল করা যায় না। এবার এআই নিয়ে যেখানে কথা হচ্ছে, আপনাদের ভেঙেই বলি, মোটোরোলা কিন্তু H50 নিওতে গুগলের এআই পুরোপুরি ইউজ করেছে। যেমন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, পোর্ট্রেট ব্লার প্লাস পোর্ট্রেট লাইট, স্কাই কালার পপ আপ করে দেওয়ার ফিচার, সিনেম্যাটিক ফটোর এআই, আর মোটোরোলার নিজস্ব টিল্ট শিফট মোড, হরাইজন লক, এগুলো তো আছেই। তবে আমার কিন্তু এই হাই লেভেল জুমে এআই সুপার রেজলিউশন, এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর মোটো H50 নিওতে এআই দিয়ে স্মার্ট মোশন ক্যাপচার, স্মার্ট কালার সেগমেন্টেশন, এমনকি অটো ক্যাপচারের জেস্চার। আর আজকালকার ফোন, এআই এর যুগের ফোন, এখানে কিন্তু ওই টেক্সট থেকে ইমেজ তৈরি করা যাবে, এই সব সুবিধাও আছে এআই ম্যাজিক ক্যানভাসে। এবার বলুন, এই ফোনটাকে যদি পারফেক্ট ফোন হতে হয়, এখানে আর কি কি ভালো ভালো জিনিস দরকার? প্রথমত স্টেরিও স্পিকার দরকার উইথ ডলবি অ্যাটমস, তো সেটা আছে। ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, হ্যাঁ দিয়ে দিয়েছে। ইভেন এনএফসিও আছে। ওয়্যারলেস চার্জিং 15 ওয়াটের, সেটাও আছে। মোটোরোলার নিজস্ব স্মার্ট কানেক্ট, অর্থাৎ ফোনের সাথে আপনি আপনার পিসি, ল্যাপটপ এগুলোকে কানেক্ট করে নিতে পারবেন, অ্যাপ স্ট্রিম করতে পারবেন, ফাইল ড্রপ করতে পারবেন, ইনস্ট্যান্ট হটস্পট ক্রিয়েট করতে পারবেন, মানে একটা সিকিউর কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনি আপনার ফাইল থেকে আরম্ভ করে সবকিছু ফোনের সাথে আপনার পিসি, ল্যাপটপকে সবকিছুকে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এরপরও আর কি কি দরকার? এখানে তো মোটোর মাই ইউআই আছে, অ্যান্ড্রয়েড 14 আছে, তাহলে আমাদের 5 বছরের আপডেট অ্যাটলিস্ট দরকার। মোটোরোলা কিন্তু আপডেট অতটাও ভালো দিত না, 2 বছর 3 বছরের আপডেট দেবে বলতো, সবসময় ঠিকঠাক আপডেট আসতো না। আমরা কমপ্লেন করতাম তো, ভিডিওতে বলতাম তো। মোটোরোলা সেটা শুনেছে, ফিডব্যাক নিয়েছে, এবং নিয়ে এই ফোনের বেলায় তারা বলছে যে 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে, অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, বলছে অ্যাসিওর্ড সফটওয়্যার আপডেট। যদি সেটা দেয়, সত্যি মানতে হবে মোটোরোলা আমাদের ফিডব্যাক নিয়ে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ইমপ্রুভ করছে। এবার মোটোরোলার আফটার সেল সার্ভিস, সেখানেও তারা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। মোটো প্রিমিয়াম কেয়ার, এই জিনিসটা কিন্তু স্পেশালি মোটো এজ সিরিজের ইউজারদের জন্যই ডিজাইন করা হয়েছে। 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে চ্যাটবটের সার্ভিস পাবেন, ডেডিকেটেড কলিং লাইন পাবেন, ফোনের কিছু হলে ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ হবে ওই সার্ভিস সেন্টার থেকে, এবং যে সময়টা সার্ভিস হবে ফোনের, সেই সময়টুকু আপনাকে একটা স্ট্যান্ড বাই ডিভাইস ফ্রিতে ইউজ করতে দেবে তারা। কিন্তু আমার মনে হচ্ছে তবুও যেন কিছু কিছু জিনিস বলতে বাকি রয়ে গেল। ইয়েস, প্রসেসর বলতে বাকি রয়ে গেছে। এই ফোনের প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। আপনারা সবাই জানেন 7200 আর 7300 এর মধ্যে খুব একটা কিছু ডিফারেন্স নেই, তবে প্রসেসরটা কিন্তু এমনিতে ডিসেন্ট। আমরা গেম টেম যা খেলেছি সেগুলো কিন্তু ঠিকঠাক খেলে দিয়েছে, ডে টু ডে লাইফের কাজকর্ম হয়েছে, কোথাও হ্যাং করেনি, ল্যাগ করেনি, মাল্টিটাস্কিং ভালোভাবে করা গেছে। এমনিতেই এখানে LPDDR4X র্যাম আছে আর UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। এআই দিয়ে র্যাম বুস্ট করা যাচ্ছে, র্যাম বুস্ট 3.0 মোটোরোলা দিয়েছে। তো মোটো H50 নিওতে এই
প্রসেসর, আমি বলবো ঠিকই আছে। খুব ভালো কিছুও না, আবার খুব খারাপ কিছুও না। কিন্তু এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 4310 mAh। যেহেতু প্রসেসর ভালো, 4 ন্যানোমিটারের প্রসেসর, এআই দিয়ে ব্যাটারি আজকাল অপটিমাইজ করা যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাকআপও মোটামুটি ঠিকঠাকই আসছে, একদিন তো চলে যাবে। তারপরে এটা একটা কম্প্যাক্ট ফোন, কম্প্যাক্ট ফোনে সাধারণত ব্যাটারি একটু কমের দিকেই থাকে, 5000 mAh ব্যাটারি দিয়ে তো আর কম্প্যাক্ট ফোন আসে না। তবু আমার মতে ব্যাটারি আর একটু বড় হলে ফোনটা একদম পারফেক্ট ফোন হয়ে যেত। কিন্তু একটু আধটু দুঃখ হলেও দুঃখ আপনার কেটে যাবে যখন শুনবেন যে এই ফোনটা 23,999 টাকায় লঞ্চ হলেও এখানে কিন্তু কার্ড ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস হিসেবে 1000 টাকা আপনি এক্সট্রা পাবেন, অর্থাৎ আপনার ফোনটার দাম পড়ছে 22,999 টাকা। তারপর জিওর বেনিফিট, যেখানে সুইগি, আজিও এইসব বিভিন্ন রকম কুপন টুপন মিলিয়ে আপনি মোটামুটি আরো 10,000 টাকার বেনিফিট পাবেন। ডিটেলস ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। কি এবার ব্যাটারির দুঃখটা একটু কমলো তো? এই ফোনের প্রথম সেল থাকছে 16ই সেপ্টেম্বর বিকাল 7টা থেকে 8টা অব্দি, 1 ঘন্টার ফ্ল্যাশ সেল ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেলে। ফ্ল্যাশ সেলের পর এটা আবার ফ্লিপকার্টে অ্যাভেলেবেল হবে 24শে সেপ্টেম্বর রাত 12টা থেকে ফেস্টিভ বিবিডি স্পেশাল প্রাইসিং এ। এই ফোনের বক্সের ব্যাপারে তো বলাই হয়নি। এই ফোনের বক্সটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। বক্সের মধ্যে রয়েছে একটা 68 ওয়াটের ফাস্ট চার্জার, একটা চার্জিং কেবল, কিছু কাগজপত্র, একটা সিম ইজেক্টর পিন, আর এই ব্যাক কভারটা দেখুন, ওফো, এই প্যান্টান কালারের সাথে সাজুজ্য বজায় রেখে অসাধারণ একটা ব্যাক কভার দেওয়া হয়েছে কিন্তু। বাহ, কোম্পানি এইরকম কাজ করলে ভালো লাগে বেশ। তো সব মিলিয়ে মোটো এজ 15 ভালো ডিজাইন দিয়ে, হালকা পাতলা কম্প্যাক্ট ফোন হিসাবে একটা ফ্ল্যাট সুন্দর পিওলের ডিসপ্লে দিয়ে 68 ওয়াটের চার্জিং এর সাথে এবং প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এর সাথে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। 25,000 টাকার নিচে এটা সব থেকে বেশি ডিউরেবল আর প্রিমিয়াম অলরাউন্ডার স্মার্টফোন। তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।